হাই গাইস, তো আজকে আমরা রান্না করছি মাছের ঝোল, আলু মাখা আর টমেটো চাটনি। এখন বাজে 10:30 দিয়ে আমাদের শুরু হয়েছে রান্না। এই যে আমরা এখন গ্রেভিটা বানাচ্ছি, আলুগুলোকে আগে থেকে আমরা ভেজে রেখে দিয়েছি, মাছ ভাজাও রেডি। এখন শুধু মাছের ঝোলটা তোলা বাকি আছে। গ্রেভির তো খুব সুন্দর একটা স্মেল এসছে, কিন্তু আমরা স্মেলটাকে তো আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না। যেদিন ভিডিও দিয়ে স্মেল দেখানো পসিবল হবে সেদিন হয়তো ভিডিও আরও সুন্দর হয়ে উঠবে। তো এটা হলো একটা পার্ট। এখন দেখি আস্তে আস্তে আমাদের কী হয়, পুরো খাওয়াটা কীভাবে রেডি হয়। গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে, এবার একটু হালকা করে এটাকে আমরা জল দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে কিছুক্ষণ আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো। তো টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে গ্রেভিটা রেডি হয়ে যাবে। এই যে আমাদের দই রেডি আছে রায়তার জন্য। আমাদের প্রায় ঝোল রেডি হয়ে গেছে, এই যে জাস্ট লাস্ট টাচটুকু দেওয়া হচ্ছে আর কি। ঝোল রেডি, এবার এটাকে আমরা কিছুটা জাস্ট গ্রেভিটাকে করে দিয়ে নামিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমরা দেখে নিয়েছি, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি। এই ঝোলটা নামানো হয়ে গেলে আমরা হচ্ছে চাটনির জন্য রেডি করে নেব। আমাদের তো ঝোল রেডি হয়ে গেছে, এবার আমরা টমেটো চাটনি করতে চলেছি। তার জন্য কি করবো কি, আমরা একটু এখানটাতে তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দেবো। এটাতে এমনি আমরা টমেটোর খেজুর দিয়ে চাটনি করছি। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম আগের দিন, ভালো লাগে। এটা মোটামুটি একটা কন্ডিশনটাকে অপটিমাইজ করেছি আর কি, দেখা যাক কেমন হয়। এখানটাতে শুকনো লঙ্কা দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে তো শুকনো লঙ্কা নেই, তাই জন্য এখন আমি দিতে পারছি না আর কি। যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তারা এরকমভাবে বলবে, হ্যাঁ, যে এখানে একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দিন, সেটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করুন, লাল থেকে কালো হয়ে যাবে, এইভাবে কালার চেঞ্জ দেখে তারপর আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেবেন, তাই তো। কিন্তু আমার কাছে ওটা নেই, কিন্তু স্ক্রিপ্টটা ছিল, তাই জন্য বলে দিলাম আর কি, যে শুকনো লঙ্কা লাল থেকে কালো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেন আমরা কী করবো, আমাদের টমেটোগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কাটা ছিল, আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এইটা যে আমরা খুব মানে ভালো প্রসেস মেনে রান্না করছি তা নয়, যেরকম যেটাতে ভালো লাগে সেটাই করছি, এবং পরের দিন হয়তো প্রসেস আমরা চেঞ্জও করে দিতে পারি, এবং সেখানে হয়তো দেখা গেলো ভালো হয়ে গেল, তারপর সেটা কয়েকদিন ফলো করলাম। দেন এইখানে কি দিতে হবে আমাদেরকে, স্বাদ মতো নুন হলুদ, যেমনভাবে বলে আর কি ওই স্টেপগুলোতে, ঠিক আছে। নুন দিয়ে দিলাম, এবার কিছুটা হলুদ দিয়ে দিলাম, দেন টমেটোটাকে কিছুক্ষণ ভাজার জন্য এইভাবে নাড়ানাড়ি করতে পারি আর কি। আমরা দেখি এবারে চাটনিটা রেডি হয়ে গেছে কিনা। এটাতে আমরা একটু খেজুর দিয়ে দিয়েছি, তাতেই টমেটোর সঙ্গে খেজুর মিশে হয়ে গেছে বড়লোকস চাটনি। বড়লোকস চাটনি আমাদের রেডি। তো চাটনির গ্রেভির ডেনসিটি দেখে মনে হচ্ছে তো রেডি হয়ে গেছে, দেখা যাক কী হয়। খাওয়ার সময় বুঝতে পারবো যে কেমন হয়েছে। কালার দেখে তো এমনি ভালো লাগছে, এখনকার মতো এটাকে ভালো বলেই দিই, তারপর ফাইনাল রেজাল্ট যখন আসবে তখন দেখা যাবে। ঠিক আছে, এটাকে এরকম করে কিছুক্ষণ রেখে দিলে আশা করি হয়ে যাবে।
তো এটাকে এভাবে রেখে দিলাম এবং কমপ্লিট হয়ে গেল। এখন এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট, ভাত সাথে আলু মাখা, জিরা পেঁয়াজ ভাজা দিয়ে, আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল সাথে টমেটোর চাটনি। আর ওখানে আমরা বানিয়েছি রায়তা, রায়তাটা বানিয়েছি শসা, পেঁয়াজ আর চাট মশলা দিয়ে, তার সঙ্গে দই। দেখা যাক, আমরা খেয়ে দেখি কেমন হয়েছে।